নমস্কার বন্ধুরা, আইএনডি জব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো এখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, যেখানে ইএক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিমের পক্ষ থেকে কলকাতা যে সমস্ত আপনারা পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লার্ক আছে, ডেন্টাল অফিসার আছে, মেডিকেল অফিসার এবং মেডিকেল স্পেশালিস্ট, পলিক্লিনিক, প্রচুর সংখ্যক এবং কর্মীর জন্য এখানে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনটি। তো এখানে মোট যে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে, মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 48টি, এবং যে সকল প্রার্থী এখানে আবেদন করতে পারবেন, এখানে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো সমস্ত তথ্যগুলি নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন নিয়মিত সরকারি চাকরির খবর আপডেট পেতে। তো প্রথমত আসা যাক ইএক্স সার্ভিসম্যান, যেখানে কলকাতা তরফ থেকে যে বিজ্ঞপ্তি, যে এখানে প্রথম যেটি ভ্যাকান্সি হচ্ছে পলিক্লিনিকের পক্ষ থেকে, যেখানে গ্র্যাজুয়েট আপনাদেরকে হতে হবে, মিনিমাম 5 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন হেলথ কেয়ার ইনস্টিটিউশন এবং ম্যানেজেরিয়াল পজিশনের ক্ষেত্রে। এবং টোটাল ভ্যাকান্সির সংখ্যা হচ্ছে 4টি, এবং যেখানে বেতন আপনারা দেখতে পাচ্ছেন যে পার মান্থ 75,000 টাকা পার মান্থ এখানে বেতন রয়েছে পলিক্লিনিক পোস্টের জন্য। নেক্সট যেটি গুরুত্বপূর্ণ পোস্ট, এখানে মেডিকেল স্পেশালিস্ট অফিসার পদের জন্য, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন এমডি মেডিসিন অথবা ডিএনবি, মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন স্পেশালিটি আফটার পিজি, এবং মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 2টি, এবং বেতনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 লাখ টাকা পার মান্থ এখানে বেতন রয়েছে। তো এমডি মেডিসিন এবং ডিএনবি বিভাগের ক্ষেত্রে এখানে যে আপনারা আবেদন করতে পারবেন। এরপর আসা যাক মেডিকেল অফিসার পদের পোস্টের ক্ষেত্রে, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশান এমবিবিএস থাকতে হবে, এছাড়াও 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আফটার ইন্টার্নশিপ, এবং মোট যে ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 6টি, এবং বেতনের ক্ষেত্রে 75,000 টাকা পার মান্থ এখানে বেতন রয়েছে। এরপর যেটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে ডেন্টাল অফিসার পোস্টের ক্ষেত্রে, এখানে বেতন দেখতে পাচ্ছেন যে এই কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এমডিএস অথবা বিডিএস, মিনিমাম 5 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর বিডিএস, নো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর এমডিএস। তো এমডিএস করা থাকলে আপনাদের কোনো প্রকার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে না। যদি বিডিএস এগুলো করা থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এখানে অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। মোট টোটাল ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 1টি, এবং 75,000 টাকা পার মান্থ এখানে বেতন রয়েছে। এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে জিএনএম, দেখতে পাচ্ছেন যে ক্লাস 1 কোর্সেস আর্ম ফোর্সের ক্ষেত্রে এখানে মোট 2টি সিটের সংখ্যা, বেতন হচ্ছে 28,100 টাকা এখানে বেতন রয়েছে। এরপরে যেটি গুরুত্বপূর্ণ পোস্ট ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট এবং হাইজিনিস্ট অথবা টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ডিপ্লোমা হোল্ডার ইন ডেন্টাল হাইজিনিস্ট ক্লাস 1 ডিএইচ ডিও আর এ, মিনিমাম 5 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং মোট যে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 4টি, বেতনের ক্ষেত্রে 28,100 টাকা এখানে বেতন রয়েছে। এরপর যেটি গুরুত্বপূর্ণ পোস্ট, এখানে ল্যাব টেক পদের জন্য, যেখানে বিএসসি মেডিকেল ল্যাব টেকনোলজি অথবা 12 পাস উইথ সায়েন্স অথবা ডিএমএলটি, মিনিমাম 3 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেখানে মোট 3টি ভ্যাকান্সি রয়েছে, বেতনের ক্ষেত্রে 28,100 টাকা এখানে বেতন রয়েছে। ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে ডিএমএলটি কোর্স করা থাকতে হবে, এবং সাথে অথবা ক্লাস 1 ল্যাব টেক থাকতে হবে আর্ম ফোর্স, এবং মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। মোট ভ্যাকান্সি 2টি রয়েছে, 28,100 টাকা বেতন রয়েছে। এরপর ফার্মাসিস্ট ক্ষেত্রে বি ফার্ম যদি করা থাকে, সাথে 12 পাস থাকতে হবে, যেখানে কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স এগুলো আপনাদেরকে অবশ্যই করা থাকতে হবে। এবং বলা হয়েছে যে ডিপ্লোমা ইন ফার্মেসি, মিনিমাম 3 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে আপনারা ফার্মাসিস্ট পদের জন্য আবেদন করতে পারবেন, যেখানে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 3টি, বেতনের ক্ষেত্রে 28,100 টাকা বেতন রয়েছে। এরপরে আসা যাক যেটি গুরুত্বপূর্ণ পোস্ট ফিজিওথেরাপিস্ট পোস্টের ক্ষেত্রে, এখানে ডিপ্লোমা আপনাদের থাকতে হবে, সাথে ক্লাস 1 ফিজিওথেরাপি কোর্স থাকতে হবে, এবং মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। এবং একটি হচ্ছে রিজার্ভ পোস্টের ক্ষেত্রে, এবং বেতনের ক্ষেত্রে 28,100 টাকা বেতন রয়েছে। আইটি নেট ওয়ার্ক টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, ইকুইভ্যালেন্ট আইটি নেটওয়ার্কিং কম্পিউটার অ্যাপ্লিকেশন, এবং মিনিমাম 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদেরকে থাকতে হবে। ভ্যাকান্সির সংখ্যা 1টি, 28,100 টাকা বেতন রয়েছে। এরপরে আসা যাক যেটি ডাটা এন্ট্রি অপারেটর ক্লার্ক পোস্টের জন্য গুরুত্বপূর্ণ পোস্ট। তো এখানে আপনারা সকলেই আবেদন করতে পারবেন। তো যে সকল প্রার্থী এখানে ডাটা এন্ট্রি অপারেটর অথবা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চান, তাদের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন যে
গ্র্যাজুয়েট হতে হবে এবং ক্লাস 1 ক্লারিক্যাল ট্রেড, আর্ম ফোর্স অথবা 5 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। মোট ভ্যাকান্সির সংখ্যা হচ্ছে 5টি এবং 22,500 টাকা এখানে বেতন রয়েছে। ক্লার্ক পদের জন্য যে সকল প্রার্থী আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদেরকে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েট প্রার্থী হতে হবে এবং ক্লাস 1 ক্লারিক্যাল ট্রেড এবং 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। মোট ভ্যাকান্সির সংখ্যা 4টি, 16,800 টাকা এখানে বেতন রয়েছে। এরপর যেটি গুরুত্বপূর্ণ পোস্ট ড্রাইভার পদের জন্য, যেখানে ক্লাস 8 আপনাদেরকে পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন, অথবা এমটি ড্রাইভার পাসেস এবং সিভিল ড্রাইভিং লাইসেন্স এবং মিনিমাম 5 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। মোট ভ্যাকান্সির সংখ্যা 2টি, যেখানে 19,700 টাকা আপনাদের এখানে বেতন রয়েছে। ফিমেল অ্যাটেন্ডেন্ট, যেখানে লিটারেট লেডি এই মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে এবং একটি পোস্টের সংখ্যা রয়েছে যেখানে বেতন 16,800 টাকা আছে। এবং সাফাইওয়ালা পোস্ট রয়েছে যেখানে লিটারেট এবং মিনিমাম 5 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। 2টি পোস্টের সংখ্যা 16,800 টাকা আপনাদের এখানে বেতন রয়েছে। এরপরে যেটি গুরুত্বপূর্ণ পোস্ট আপনাদের পিওন পোস্টের জন্য, যেখানে ক্লাস 8 থাকতে হবে, সাথে জেনারেল ডিউটি ট্রেড এবং 5 বছরের কোথাও যদি কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনারা আবেদন করতে পারবেন। 2টি সিটের সংখ্যা রয়েছে, 16,800 টাকা বেতন রয়েছে। চৌকিদার পোস্টের ক্ষেত্রে এখানে অষ্টম শ্রেণী পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে জেনারেল ডিউটি ট্রেড অথবা আর্ম ফোর্স এবং পার্সোনাল মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে মোট 3টি ভ্যাকান্সির সংখ্যা এবং 16,800 টাকা এখানে বেতন রয়েছে। এরপরে আসা যাক এখানে আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদনের ক্ষেত্রে আপনাদের বলে রাখি যে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, আপনারা সরাসরি এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমত আপনাদেরকে নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা সরাসরি অফিসের নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নেবেন, অ্যাপ্লিকেশন ফর্মটি, সেটিকে ফিল আপ করে নেওয়ার পর আপনাদেরকে যে সকল ডকুমেন্টসগুলি এখানে চাওয়া হয়েছে, যেমন এখানে বলা হয়েছে যে লাস্ট ডেট ফর রিসিভড অ্যাপ্লিকেশন, এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন অ্যাজ পার রিকোয়ার্ড ফরম্যাট অ্যালং সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস টেস্টিমোনিয়াল এবং সাপোর্ট এডুকেশন কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই সমস্ত ডকুমেন্টসগুলিকে আপনাদেরকে অবশ্যই এখানে যে লাস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন যে 13ই ফেব্রুয়ারি 2025 তারিখ রেজিস্টার্ড বাই পোস্ট অথবা বাই হ্যান্ডের মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে, এই বিশেষ ঠিকানাতে আপনাদেরকে পাঠাতে হবে। এবং যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাদের এখানে নিয়োগের ক্ষেত্রে আপনাদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করা হবে এবং বলা হয়েছে যে আপনাদের নিয়োগের ক্ষেত্রে যে ইন্টারভিউ আপনাদের এখানে বলা হয়েছে যে ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড ফার্স্ট উইক মার্চের 25 তারিখ। তো মার্চ মাসে 2025-এর মার্চের আপনাদের প্রথম সপ্তাহে সাধারণত ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউর ক্ষেত্রে আপনাদের যেটি বলা হয়েছে যে ক্যান্ডিডেটস ব্রিং মাস্ট অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট, ফটোকপি, টেস্টিমোনিয়াল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, পিপিও এবং ডিসচার্জ বুক, সার্ভিস বুক এবং ফটোগ্রাফ, এই সমস্ত আপনাদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে। এবং ইন্টারভিউ যে লোকেশন ভেন্যু এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে, স্টেশন সেল কলকাতা বাই এত অন দি ইন্টারভিউ ডেট। তো আপনাদের এই যে লোকেশন রয়েছে আপনাদেরকে অবশ্যই নোট করে নেবেন। এই লোকেশনে আপনাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে। প্রথমত আপনাদেরকে সাবমিট করতে হবে এই দেখতে পাচ্ছেন যে এই অ্যাড্রেসে আপনাদেরকে সরাসরি সাধারণত সাবমিশন কমপ্লিট করতে হবে বাই পোস্ট অথবা হ্যান্ডের মাধ্যমে এই লোকেশনে গিয়ে। এবং 13ই ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট ডেট, আপনারা 13ই ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে। তো এই নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে, যেখানে আপনারা সরাসরি যে আবেদনের যে ঠিকানাটি রয়েছে ওই ঠিকানাটি আপনাদেরকে অবশ্যই খামের ওপরে লিখতে হবে এবং সমস্ত ফটোকপিসগুলি গিয়ে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে খামের মাধ্যমে বাই হ্যান্ড এবং পোস্ট অফিসের বাই পোস্টের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে বিশেষ অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, যেটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের এখানে নেম অফ পোস্ট এবং দেখতে পাচ্ছেন যেখানে ফটোকপি আপনাদেরকে লাগবে এবং এখানে যে লোকেশন আপনাদেরকে এখানে দিতে হবে, ক্যান্ডিডেটস অফ নেম, ফাদার্স নেম, এই সমস্ত আপনাদের ডকুমেন্টসগুলিকে সমস্ত নির্ভুলভাবে ফিল আপ করতে হবে এবং সাথে দেখতে পাচ্ছেন যে আধার কার্ড অথবা এবং প্যান কার্ড এগুলোকে দিতে হবে এবং তাদের জেরক্সগুলিকে আপনাদেরকে সাথে অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটেস্টেড সহ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং যেগুলি রয়েছে আপনাদের সমস্ত এখানে তথ্যগুলি এখানে দিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে। তো বন্ধুরা এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি, যেখানে এক্স সার্ভিস ম্যান কন্ট্রিবিউটর হেলথ স্কিমের পক্ষ থেকে। তো কোয়ালিফিকেশন ওয়াইজ আপনারা বিস্তারিত তথ্যগুলি জেনে নিতে পারবেন নিচে দেওয়া ডেসক্রিপশন নোটিফিকেশন লিঙ্ক থেকে। তো বন্ধুরা এই হচ্ছে বিশেষ চাকরির বিজ্ঞপ্তি। আর নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন। নিয়মিত সরকারি চাকরির খবর